ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর অন্তর্গত যে ড্রামার আইডিয়াস টু দ্য সি থেকে আমরা ড্রামার বেসড মোস্ট ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স নিয়ে আলোচনা করেছিলাম। সেটার আগের ক্লাসে আমি 15টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, বাকি 15টা আমি আজকের ক্লাসে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, কোয়েশ্চেন নাম্বার 16 হচ্ছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। কি বলেছে? মৌরিয়া ড্যাশ হার শল টাইটলি অ্যারাউন্ড হার শোল্ডার। তো বলেছে মারিয়া ড্যাশ হার শল টাইটলি অ্যারাউন্ড হার শোল্ডার। অপশনস কি কি আছে? অপশন এ ড্র, অপশন বি ড্রস, অপশন সি ড্রিউ, অপশন ডি ড্রয়িং। তাহলে দেখো, ড্রয়েরই এগুলো বিভিন্ন ফর্ম। ড্র রয়েছে ফার্স্টে, এটা ড্রস রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসবে। ড্রিউ, ড্রয়ের পাস্ট ফর্ম রয়েছে ড্রিউ, অ্যান্ড ড্রয়িং, ড্র প্লাস আইএনজি, ড্রয়িং। তাহলে দেখো, মৌরিয়া ড্যাশ হার শল, এখানে ড্র ড্র কথাটা হবে না, কারণ যদি মারিয়া থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস হতো। এখানে ড্রয়ের শেষে আমরা এস বা ইএস পাচ্ছি না, সো এটা হবে না। ড্রস হবে না, কারণ এটা পাস্ট টেন্সে বলা রয়েছে। ড্রিউ হতে পারে, এটাকে রিজার্ভে রেখে লাস্টেরটা দেখি ড্রয়িং। দেখো, ড্রয়িংটা কন্টিনিউয়াস ফর্মে হয়, ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কন্টিনিউয়াসের মেইন ভার্বের আইএনজির আগে একটা বি ভার্ব হয়, তো এখানে আমরা সাবজেক্টের আগে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার এরকম কিছুই পাইনি, তাহলে ড্রয়িংটাও হবে না। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি ড্রিউ, যেহেতু পাস্টে রয়েছে। মৌরিয়া বা মারিয়া ড্রিউ হার শল টাইটলি অ্যারাউন্ড হার শোল্ডার। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনটা ফলো করেছে? দ্য ওয়েভস ড্যাশ হাই টু নাইট, ইজ, আর, ওয়াজ, বি। ওয়েভস আছে, প্লুরাল আছে, তাহলে ইজ হবে না, ওয়াজও হবে না। বি ভার্ব এখানে ডিরেক্ট বিটা বসবে না, এখানে মেনশন করতে হবে, সো আর, প্লুরাল আছে, আর উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, চুজ দ্য রাইট ফর্ম টু কমপ্লিট দ্য কন্ডিশনাল সেন্টেন্স। দেখো, এখানে কন্ডিশনাল দিয়ে সেন্টেন্স রয়েছে, ইফ কন্ডিশনাল দিয়ে। কন্ডিশনাল কত প্রকারের আছে? আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স 4 রকমের হয়: জিরো কন্ডিশনাল, টাইপ 1 কন্ডিশনাল, টাইপ 2 কন্ডিশনাল, অ্যান্ড টাইপ 3 কন্ডিশন। দেখো, কোয়েশ্চেনটা কি রয়েছে? ইফ বার্টলে হ্যাড স্টেড হি ড্যাশ বি অ্যালাইভ। দেখো, ইফ বার্টলে হ্যাড স্টেড, যদি সে থেকে যেত, মানে সে না পাড়ি দিত সমুদ্রে, তাহলে হয়তো সে বেঁচে থাকতো, কিন্তু এখন কিন্তু বার্টলে আর বেঁচে নেই। তাহলে অতীতের একটা সম্ভাবনা বোঝানো হয়েছে এখানে, যে অতীতে যদি সে এটা করতো তাহলে হতো, যেটার এখন আর কোনো সত্যতা নেই। অপশনস কি কি রয়েছে? উড হ্যাভ, উইল, উড হ্যাভ বিন। দেখো, আমরা জিরো কন্ডিশনালের ক্ষেত্রে জানি ইফের সাথে প্রেজেন্ট সিম্পল, তারপরে প্রেজেন্ট সিম্পল হয়, তাহলে প্রেজেন্ট সিম্পল প্লাস তারপরেরটাও প্রেজেন্ট সিম্পল হয়। টাইপ 1 এর ক্ষেত্রে আমরা দেখেছি ইফের পরে প্রেজেন্ট সিম্পল হয়, তারপরে হয় উইল, তারপরে হয় ভার্ব, মানে প্রেজেন্ট সিম্পল তারপরে ফিউচার সিম্পল বা সিম্পল ফিউচার। টাইপ 2 এর ক্ষেত্রে হয় ইফ সিম্পল পাস্ট বা পাস্ট সিম্পল, পাস্ট, এটা পিএসটি, পাস্ট সিম্পল প্লাস উড প্লাস ভার্ব, উড প্লাস ভার্ব। আর থার্ড টাইপের ক্ষেত্রে হয় ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। জিরো কন্ডিশনাল আমরা কোথায় ইউজ করি? সাধারণত সচরাচর জেনারেলি ট্রু বা সায়েন্টিফিক ফ্যাক্টসে, যেগুলো সাধারণত সত্য হয়, সেই জন্য আমরা জিরো কন্ডিশনাল ইউজ করি। আর টাইপ এ বা ফার্স্ট কন্ডিশন আমরা কোথায় ইউজ করি? না, সম্ভাব্য কোনো সিচুয়েশনে, ভবিষ্যতের সম্ভাব্য কোনো সিচুয়েশনে আমরা টাইপ 1 ইউজ করি, মানে ভবিষ্যতে ওটা সম্ভব, এই ধরনের সেন্টেন্সে আমরা টাইপ 1টা ইউজ করি। টাইপ 2 আমরা কোথায় ইউজ করি? যেখানে আনরিয়েল বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন হবে, যেগুলো অসত্য, শর্ত সাপেক্ষ, এই ধরনের। আর টাইপ 3 আমরা কোথায় ইউজ করি? আনরিয়েল পাস্ট হাইপোথেটিক্যাল, মানে অতীতের এমন কিছু যেটা হাইপোথেটিক্যাল এবং যেটা আনরিয়েল, সত্যি নয়, সেই ধরনের কিছু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ বসেছে, সাবজেক্ট বসেছে, হ্যাড স্টেড, দেখো পাস্ট পারফেক্ট বসেছে। পাস্ট পারফেক্ট আমরা ইফের পরে কোথায় পেয়েছিলাম? এখানে তো ইফের পরে প্রেজেন্ট সিম্পল, এখানেও ইফের পরে প্রেজেন্ট সিম্পল, এখানে ইফের পরে পাস্ট, পাস্ট পারফেক্ট এইখানে পেয়েছিলাম টাইপ 3-তে। তাহলে টাইপ 3-তে যদি পাস্ট পারফেক্ট হয়, তারপরে কি পেয়েছি সূত্র অনুসারে? উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে উড প্লাস হ্যাভ, দেখো উড প্লাস হ্যাভ, তাহলে উড, এখানে শুধু উড আছে এতে, এটা হবে না, তাহলে এখানে উড প্লাস হ্যাভ আছে। টাইপ 3-তে ছিল উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে উড আছে, হ্যাভ আছে, কিন্তু পাস্ট পার্টিসিপল নেই ভার্বের, এটাও হবে না। উইল তো হবেই না এখানে, তাহলে এইটা দেখো উড হ্যাভ বিন, তাহলে উড বসেছে, হ্যাভ বসেছে, আর
পাস্ট পার্টিসিপল বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন বসেছে, সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। আর এটা হচ্ছে আনরিয়েল বা হাইপোথেটিক্যাল, যেটা কিনা পাস্টে ঘটেছে, মানে পাস্টে আনরিয়েল বা হাইপোথেটিক্যাল অফ পাস্ট, মানে অতীতে কোনো আনরিয়েল জিনিস বা শর্ত সাপেক্ষ জিনিস বোঝাতে থার্ড কন্ডিশনালটা ইউজ হয়। তো থার্ড কন্ডিশনালের সূত্র এখানে আমরা দেখছি মিলেছে, তাহলে এখানে এই সেন্টেন্সটা থার্ড কন্ডিশনাল ফলো করবে, সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। কারেক্ট প্লুরাল ফর্মটা আইডেন্টিফাই করতে হবে। অল মাই ড্যাশ আর গন, চাইল্ড, চিলড্রেন, চিলড্রেন, চাইল্ড। দেখো চাইল্ডটা তো সিঙ্গুলার হবে না, চিলড্রেন্স বলে কোনো কথা হয় না, চিলড্রেন will be the right answer, and childs বলেও কোনো কথা হয় না, so option C will be the right answer. Children is the plural of child. Next question, the priest told her to pray dash peace in, for, with, to. priest বলেছিল তাকে পিসের জন্য প্রেয়ার করতে, তাই তো প্রার্থনা করতে শান্তির জন্য, ফর, বি, অপশন বি will be the right answer. Next, the bundle dash by Nora was brought, brought, bring, was bring। দেখো was brought হতে পারে, ব্রট শুধু ব্রট হবে না, কারণ বান্ডিল ব্রট, বান্ডিলটা তো আর কাউকে নিয়ে আসছে না, তাই বান্ডিল ব্রট হবে না। ব্রিং, বান্ডিল ব্রিং এটাও হবে না, কারণ বান্ডিল কাউকে নিয়ে আসছে না প্রেজেন্টে। বান্ডিল ওয়াজ ব্রিং, দেখো ওয়াজ যদি হয় তারপরে তো ব্রিং হবে না, তাহলে এটা নিজে থেকেই ভুল রয়েছে, সো অপশন এ ওয়াজ ব্রট উইল বি দ্য রাইট অ্যান্সার। বি হবে না, সি হবে না, ডি হবে না, সো দ্য বান্ডিল ওয়াজ ব্রট বাই নোরা, বান্ডিলটা নিয়ে আসা হয়েছিল নোরার দ্বারা, প্যাসিভে লেখা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 22, আই স মাইকেলস ঘোস্ট, সি সেড, চুজ কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। এটা ডাইরেক্ট স্পিচ রয়েছে, এর ন্যারেশন চেঞ্জ করলে কোনটা কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে দেখো। she said she saw Michael's ghost, she said that she had seen Michael's ghost, she said she have seen Michael's ghost, she said she had saw Michael's ghost। দেখো এখানে রয়েছে she said, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট অ্যান্ড রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে আর রিপোর্টেড স্পিচটাও পাস্টে রয়েছে। আমরা জানি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে আর রিপোর্টেড স্পিচ এটাও যদি পাস্টে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা রিপোর্টিং ভার্ব অনুসারে পাস্ট পারফেক্টে হয়ে যাবে, তাই তো। তাহলে দেখবো অপশনসে কোনটা এই রুলটা ফলো করেছে, মানে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকবে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব থাকবে পাস্ট পারফেক্টে। এখানে দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্ব শুধু পাস্টে আছে, এটা হবে না। ডিতে দেখো এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এটাও হবে না। অপশন সি দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এটাও হবে না। তাহলে দেখো অপশন বিতে এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব কি রয়েছে, সি হ্যাড সিন, তাহলে পাস্ট পারফেক্টে রয়েছে, মানে হ্যাড প্লাস থার্ড ফর্ম। তাহলে দেখা যাচ্ছে অপশন বিটা ঠিকঠাকভাবে রুল ফলো করে ইনডাইরেক্ট স্পিচে হয়েছে, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। ডোন্ট গো টুডে শি টোল্ড বাটলে, সে বাটলেকে বললো আজকে না যেতে। দেখো নেগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে, she told Bartley to not to go, not go today, she told Bartley not to go that day, she told Bartley not go today, she told Bartley do not go today। দেখো আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জানি যে কমা ইনভার্টেড কমা উঠে যাবে এবং ফার্স্টেই সেই নেগেটিভটা বসে যাবে, মানে নটটা ফার্স্টেই বসে যাবে, তারপরে একটা টু বসবে, তারপরে মেইন ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা বসবে, মানে এখানে গো রয়েছে তাহলে গো বসে যাবে, তারপরে টুডে রয়েছে, টুডেটা আমরা জানি চেঞ্জ হয়ে গেলে দ্যাট ডে হয়, তাহলে এখানেই অর্ধেকটা বোঝা গেল যে রিপোর্টেড স্পিচটা ঠিক এই ধরনের হবে, এইটা ফলো করেছে কোনটা দেখো। তাহলে she told Bartley টু, এখানে দেখো নট না দিয়ে ফার্স্টেই টু এসে গিয়েছে, এটা হবে না। ডিতে দেখো she told Bartley ডু, এখানেও ফার্স্টে নট না দিয়ে ডু এসে গেছে, হবে না। এখানে দেখো she told Bartley নট, ঠিক আছে নট ফার্স্টে এসেছে কিন্তু নটের পরে টু নেই কানেকশন হিসেবে, তো এটা হবে না। তাহলে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এইটা রুল ফলো করেছে, she told Bartley নট টু গো দেয়ার, কারণ নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ দিয়ে শুরু হয় নট, দেন আমি বলেছিলাম টু হবে, তারপরে বলেছিলাম টু এর পরে ইনফিনিটিভের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তারপরে টুডেটা দ্যাট ডে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, এ বডি ওয়াজ ফাউন্ড ইন দ্য সি, চেঞ্জ টু অ্যাক্টিভ ভয়েস, একটা বডি খুঁজে পাওয়া গেছে সমুদ্রে। someone was found a body in the sea, someone had found a body in the sea, someone found a body in the sea,
দে ফাউন্ডস আ বডি ইন দ্য সি। তাহলে দেখো আ বডি ওয়াজ ফাউন্ড ইন দ্য সি, প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভে করতে হবে। তাহলে সামওয়ান ওয়াজ ফাউন্ড, একজন খুঁজে পাওয়া গেছে না, বডি খুঁজে পাওয়া গেছে, একজন তো নয়, এটা হবে না। সামওয়ান হ্যাড ফাউন্ড, একজন খুঁজেছে আ বডি ইন দ্য সি, না হ্যাড দিয়ে তো হবে না, কারণ এখানে আমরা পারফেক্টের কোনো চিহ্ন দেখতে পাইনি। সামওয়ান ফাউন্ড আ বডি ইন দ্য সি, সামওয়ান ফাউন্ড, তাহলে এ বডি ওয়াজ ফাউন্ড ইন দ্য সি, তাহলে সামওয়ান কেউ তো খুঁজেছে, তাহলে সামওয়ান কি খুঁজেছে, একটা বডিকে, কোথায় না সমুদ্রে, সিতে, তাহলে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। আর অপশন ডি তে কি ছিল, দে ফাউন্ডস, ফাউন্ডস বলে কোনো কথাই হয় না, ভুল রয়েছে, এটা তো প্রথমেই বাদ চলে যাবে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ কেউ তো বডিটাকে খুঁজে পেয়েছিল, তাই আমরা প্যাসিভে লিখেছিলাম বডিটা খুঁজে পাওয়া গেছিল, এখানে আর বাই সামওয়ানটা দেওয়া নেই, দেওয়ার প্রয়োজন পড়ে না। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মৌরিয়া লস্ট অল হার সন্স, চেঞ্জ টু প্যাসিভ, এটা অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে প্রথমে দেখব অবজেক্ট কি, অল হার সন্স, লস্ট পাস্টে রয়েছে, তাহলে অল হার সন্স প্লুরাল হবে, তাহলে প্লুরালে হলে বি ভার্বটা হয়ে যাবে পাস্টের ক্ষেত্রে ওয়্যার, তাহলে অল হার সন্স ওয়্যার লস্ট, থার্ড ফর্মও লস্ট হয়ে যাবে, লস্ট বাই মৌরিয়া। এটা দেখো অল সন্স আর লস্ট, না আর আছে, হবে না। অল দা সন্স ওয়্যার লস্টেড, লস্টেড বলে কোনো কথা হয় না, ভুল আছে। অল হার সন্স ওয়্যার লস্ট বাই মৌরিয়া, এটাই ঠিক, দেখো রুল ফলো করছে এটা। আর ডিতে কি ছিল, অল সন্স হ্যাজ বিন লস্ট বাই মৌরিয়া, হ্যাজ বিন এই ধরনের হ্যাজ হ্যাভ দিয়ে আমরা অ্যাক্টিভে কিছু পাইনি, তাহলে এটাও হবে না। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার বিকজ ইট ইজ দ্য রাইট প্যাসিভ of the given active voice. Next question, I will bake the cake said Kathleen. Reported speech করতে বলেছে, এটা দেখছি আমরা ডাইরেক্ট স্পিচে রয়েছে, ইনডাইরেক্টে করতে হবে। তাহলে দেখো ডাইরেক্টে আমরা রিপোর্টিং ভার্ব পাস্টে পেয়েছি, রিপোর্টেড স্পিচের ভার্বটা আমরা ফিউচারে পেয়েছি, তাহলে উইলটা একে ফলো করে পাস্ট হিসেবে উড হয়ে যাবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ক্যাথলিন সেড দ্যাট শি বেক দ্য কেক, না এখানে রিপোর্টেড স্পিচের ভার্বে দেখো উড নেই, হবে না। ক্যাথলিন সেড শি উড বেক দ্য কেক, দেখো শি উড বেক দ্য কেক, ক্যাথলিন সেড, এখানে লিঙ্কার হিসেবে দ্যাট নেই, তাহলে এটা হবে না। ক্যাথলিন সেড দ্যাট শি উড বেক দ্য কেক, হ্যাঁ এটা সব কিছু ফলো করেছে, লিঙ্কারও রয়েছে আর উডও রয়েছে, সো এইটা হবে রাইট অ্যান্সার। লাস্টে কি ছিল, ক্যাথলিন সেড শি উইল বেকড, দেখো উইল ফিউচার প্লাস বেকড এভাবে কোনো কিছুই হয় না, এটা ভুলভাল হয়েছে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 27, ক্যাথলিন ড্যাশ অ্যাবাউট দ্য প্রিস্ট ওয়ার্ড, ক্যাথলিন ড্যাশ মৌরিয়া অ্যাবাউট দ্য প্রিস্ট ওয়ার্ড। অপশনস ওয়াজ টেলিং, টোল্ড, টেলস, হ্যাড টোল্ড। তাহলে দেখো ক্যাথলিন ওয়াজ টেলিং হবে নাকি টোল্ড হবে নাকি টেলস হবে নাকি হ্যাড টোল্ড হবে, মানে ক্যাথলিন কিছু কথা বলেছে মৌরিয়া বা মারিয়া তাদের মাকে, যেগুলো সেই প্রিস্টের বলা, তাহলে অতীতে হয়ে গিয়েছিল, টেলস হবে না, পাস্ট পারফেক্ট তো আসছেই না, পাস্ট কন্টিনিউয়াসও নয় কারণ চলছিল এমন কোনো কাজ বোঝাচ্ছে না। সো অপশন বি told will be the right answer. Next question, the sea has taken everything from her. Identify the tense. সেন্টেন্সটা দেখো, she has taken, has plus main verb এর থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট আমরা বুঝতে পেরেছি, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো, তাহলে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। অপশন সি obviously will be the right answer. Question number 29, the women dash silently. Is sitting, are sitting, sat, sits. উইমেন আছে, ইজ সিটিং তো হবে না, স্যাট, স্যাটও হবে না, পাস্টে নয়, স্যাট, স্যাটও হবে না, উইমেন আছে, পাস্টে নয়, সিটস তো হবেই না কারণ প্লুরাল আছে। এবারে তাহলে পড়ে রইল আর সিটিং, দ্য উইমেন আর সিটিং সাইলেন্টলি, তারা সাইলেন্টলি বসছে, বি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, উইল ইউ স্টপ হিম, সি আস্কড। রিপোর্টেড স্পিচ করতে বলা রয়েছে, এটা ডাইরেক্টে দেওয়া রয়েছে, ইনডাইরেক্ট করতে বলা হয়েছে, তাহলে আস্কড প্রশ্ন চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা দেখেছি পাস্টে আছে, উইল আছে, তাহলে এটা আশা করি উড হবে উইলটা, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল ফলো করবে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল হিসেবে কি পাই, যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয় তাহলে ইফ বা ওয়েদার দিয়ে এটা শুরু হবে, তাহলে কমা ইনভার্টেড কমা উঠে যাবে এবং ইফ বা ওয়েদার দিয়ে এটা লিঙ্কড হবে, তাহলে কি হবে, শি আস্কড
ইফ আসবে বা ওয়েদার আসবে, এই রকম কোনো সেন্টেন্স আছে যদি, সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন এ সি আস্কড উইল, না ডিরেক্ট এই উইল ওয়ার্ডটা তো বসবে না, WH ওয়ার্ড নয়, তাহলে এটা হচ্ছে না। সি আস্কড উড, না সেটাও হবে না। সি আস্কড টু, না এটা ইম্পারেটিভ নয় যে টু দিয়ে হবে, তাহলে শি আস্কড ইফ আই উড স্টপ হিম, তাহলে সে প্রশ্ন করেছিল ইফ উইল ইউ, মানে আমাকে জিজ্ঞেস করেছিল, ইউ মানে আমি বলবো, তাহলে ইফের পরে ডিরেক্ট হবে আই, উইলটা উড হয়ে যাবে, আই উড স্টপ হিম। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানেই আমাদের রাইডার্স টু দ্য সি থেকে যে 30 মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার বেসড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স ডিসকাশন ছিল শেষ হলো। আশা করি ভিডিওটা তোমাদের সবার জন্য পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই দেখবে। কেমন লাগলো জানাবে কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে এখানেই, দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।